সম্মানিত সুধীবৃন্দ, আভ্যন্তরীণ নৌ চলাচলকারী নৌযান, নাবিক ও যাত্রী সাধারণের টেকসই নিরাপত্তা নিশ্চিতকরণে এবং নৌযান দূষণমুক্ত পরিবেশ বান্ধব রাখার উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এবছর নৌ নিরাপত্তা সপ্তাহ 2024-এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দূষণমুক্ত নদী, নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, রাখবে অবদান। নদীমাতৃক বাংলাদেশের নৌপথের ছোট বড় অসংখ্য নৌযান যাত্রী ও মালামাল পরিবহনে নিয়োজিত রয়েছে। দেশের সিংহভাগ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় এই নদীপথে। এছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়নে নৌপথ ও নৌযান চালিকা শক্তি হিসাবে কাজ করে থাকে। এই জন্য নৌযান, নাবিক ও যাত্রী নিরাপত্তা ও পরিবেশ দূষণমুক্ত রাখার বিষয়টি সর্বোচ্চ বিবেচ্য বিষয়। বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা হল এই নদী এবং সমুদ্র সম্পদ। এই অমূল্য সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি যুদ্ধবিধ্বস্ত নৌ সেক্টরকে পুনর্জীবিত করার জন্য এবং পণ্য পরিবহন ও বৈদেশিক বাণিজ্য সচল করার জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় সমুদ্র বন্দরসমূহ হতে মাইন অপসারণ এবং নৌপথে পলি অপসারণ ও নদী খননের জন্য স্বাধীন দেশের 7টি ড্রেজার আমদানি করে নদীর প্রতি ভালোবাসার তারই বহিঃপ্রকাশ ঘটান। নারায়ণগঞ্জের ডকইয়ার্ড প্রতিষ্ঠার মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন করেন। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমি পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আভ্যন্তরীণ নৌ ব্যবস্থার উন্নয়নে BAWTC পুনঃপ্রতিষ্ঠা করেন। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশন গঠন, ভারত ও বাংলাদেশের আন্তঃদেশীয় নৌ পরিবহন ও বাণিজ্য প্রটোকলে স্বাক্ষর করেন। নৌপথের গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পূর্বেই টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস 9 1974 পাশ করেন। প্রিয় সুধীবৃন্দ, জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশের সামগ্রিক নৌ উন্নয়ন যুগোপযোগী এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী প্রজন্মের সাথে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বর্তমান সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ 2012 ও 2014 সালে ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে আমরা সুনীল স্বপ্ন দেখছি, আমরা আজকে 14 বিপ্লবের কথা বলছি, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। দেশীয় বাণিজ্য স্বার্থে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ স্বার্থরক্ষা আইন 2019, শিপিং কর্পোরেশন আইন 2019 আমরা মহান জাতীয় সংসদে পাশ হয়। নৌপথে রক্ষার্থে জাতীয় নদী রক্ষা কমিশন 2019 এবং জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয় এবং নিরাপদ নৌ চলাচল নিমিত্তে বাংলাদেশ বাতিঘর আইন 2020 প্রণয়ন করা হয়। এছাড়া এসব উদ্যোগের মধ্যে বদ্বীপ মহাপরিকল্পনা 2100 সালের ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীকে দখলমুক্তকরণ সহ বুড়িগঙ্গা, শীতলক্ষা নদীর মতো গুরুত্বপূর্ণ নদীর সংস্কার ও সংরক্ষণের উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। ভবিষ্যতে আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের পরিমাণও আরও বৃদ্ধি পাবে এবং উক্ত বাণিজ্যিক কর্মকাণ্ডের বৃদ্ধির ফলে বাংলাদেশের নদী ও সমুদ্রবন্দরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই বাংলাদেশের নদী বন্দরসমূহের মধ্যে দিয়ে যাত্রী ও পণ্য পরিবহনের নির্দিষ্ট করা, সামুদ্রিক বন্দরসমূহের মধ্যে দিয়ে আমদানি রপ্তানি পূর্ণ দ্রুত এবং নির্বিঘ্নে খালাস ও জাহাজীকরণের জন্য আন্তর্জাতিক নৌ বাণিজ্যকে টিকে থাকার জন্য নিরাপদ নৌযান ও নৌ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে আমাদেরকে আরও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। পরিবেশ বান্ধব নৌযান নির্মাণ, সঠিক রক্ষণাবেক্ষণ, নৌ পরিচালনায় দক্ষ জনবল তৈরি, সুস্থ নৌ পরিবেশ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ নৌ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। উপস্থিত সুধীবৃন্দ, আমি নিজেও একজন উপকূলীয় অঞ্চলের মানুষ এবং আমি যে অঞ্চলে বসবাস, আমার স্থান, সেই অঞ্চলে কিন্তু কোনো সড়ক পথ নাই। আমি বঙ্গোপসাগরের পার ঘেঁষে সন্দ্বীপ, যার চারিদিকেই নৌপথ। তা আজকে যখন আমরা নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করতে যাচ্ছি, তখন ঠিক আমার
কিছু স্মৃতি মনে পড়েছে যে এই নৌ নিরাপত্তার বা নৌ দুর্ঘটনার কারণে আমি হারিয়েছি আমার দাদিকে, আমি হারিয়েছি আমার ফুপুকে, আমি হারিয়েছি আমার অনেক আত্মীয় স্বজনকে। আমি 2015 সালে নিজেও সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনায় কবলিত হয়েছি। তাই আজকে উপকূলীয় অঞ্চলের উপকূলীয় অঞ্চলের জানমালের নিরাপত্তার জন্য এবং বিশেষ করে এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, যে আমরা যারা উপকূলীয় অঞ্চলের মানুষ আমাদের ব্যথাটা আমরাই বুঝি, আমাদের ব্যথা সমতলের মানুষ বুঝবে না। তারপরেও আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যাতে যারা উপকূলীয় অঞ্চল মানুষ রয়েছি আমরা যাতে একটি নিরাপদ নৌ যাতায়াতের ব্যবস্থা যাতে আমরা নিশ্চিত করতে পারি। তাই যাত্রী সাধারণ নিরাপদ বিধান এবং দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার জন্য দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার প্রয়াসে আসুন আমরা সকলে যার যার ক্ষেত্র থেকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করি এবং জাতির পিতা স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অবদান রাখি। আধুনিক নিরাপদ ও টেকসই নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নৌ নিরাপত্তা 2024 সফল হোক, সার্থক হোক। এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।